রংপুরের গঙ্গাচড়ায় হিমাগারের আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, প্রতি কেজিতে উৎপাদন ও সংরক্ষণ খরচ ২৭ টাকা হলেও এখন বাজারে বিক্রি করতে হচ্ছে ৮ থেকে ৯ টাকা দরে। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে হিমায়িত আলুতে কৃষকদের লোকসান হবে প্রায় ৪০ কোটি টাকা। চলতি মৌসুমে গঙ্গাচড়ায় ৬,৫০০ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় ১,৯৩,০০০ মেট্রিক টন। এর মধ্যে এখনও ২০,০০০ মেট্রিক টন আলু হিমাগারে মজুদ আছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আহমেদ। সুজন, কৃষকরা কেন হিমাগার থেকে আলু বের করছেন না? হিমাগার মালিকরা কি বলছেন? ধন্যবাদ সুমন। আপনি যেমনটা বলছিলেন, আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়া যে হিমাগার আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আলু রয়েছে, এই আলু গঙ্গাচড়ায় কৃষকরা বলছেন তারা ১ কেজি আলু উৎপাদন করতে খরচ হয় কিন্তু ২৯ টাকা। সেহেতু তারা সরকারি রেট নির্ধারণ করা রয়েছে ২২ টাকা, কিন্তু তারা হিমাগারের কৃষকরা বলছেন এখানে তাদের হিমাগার থেকে বের করতে আলু হচ্ছে ৭ থেকে ৮ টাকা। তাদের এই লস পুষিয়ে নিতে আসলে সরকার থেকে কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। আর এখন পর্যন্ত গঙ্গাচড়া হিমাগারে আলু রয়েছে প্রায় ৪,০০০ মেট্রিক টন আলু কিন্তু এখনো রয়েছে। আর আপনারা জানেন, বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো আলু এখান থেকে বাইর হয়নি। এখানে আমরা একজন কৃষক আছে, সেই কৃষকের কাছে জানবো আসলে কি সমস্যা হচ্ছে, এই আলু হিমাগার থেকে আলু বেরাচ্ছে না কেন এবং কি কারণে। আসলে মূলত এবারে আলুটা উৎপাদন অনেক বেশি হয়েছে এবং উৎপাদন হলেও আমার কাছে মনে হয় যে বাংলাদেশের একটা আলুর ভোক্তা বড় জায়গা হলো আপনার শ্রীলঙ্কা এবং নেপাল এবং মায়ানমারও কিন্তু সরকারের বাইরেও কিন্তু আমাদের ব্যবসায়িকরা অনেকরা রপ্তানি করে। আমার মনে হয় সরকারের ব্যর্থতার কারণেও আমার মনে হয় যে আলুর একটা সমস্যা সংকটে পড়ছে কৃষক এবং ব্যবসায়ী। কি চাচ্ছেন এখন আপনারা? আসলে সরকার আমার কাছে মনে হয় যে ব্যবসায়ী এবং কৃষকদের সঙ্গে যে বিগত সময়ে বাণিজ্য উপদেষ্টা যে ২২ টাকা মূল্য নির্ধারণ করে কৃষক এবং ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করছে। কারণ তারা যদি মূল্যটা নির্ধারণ না করতো, আমার মনে হয় যে আলু যে একটা আমাদের যে দেশ থেকে যে রপ্তানি করা হয়, রপ্তানিটা আমার মানে কিছুটা হলেও অনেক জোরালো যেভাবে যাইতো। কারণ হুট করে বাজারটা সরকার নির্ধারণ করার কারণে কৃষক ব্যবসায়ীরা আলুটা বিক্রি বন্ধ করলো এবং এই সুযোগটা ভারত, আমাদের প্রতিবেশী ভারত সুযোগটা নিয়ে তারা ওই জায়গাগুলো আলু রপ্তানি তারা সুযোগটা ভোগ করলো। পরোক্ষভাবে দেখলাম, আমরা শুনছিলেন যে এই গঙ্গাচড়ায় কিন্তু তারা সরকার যদি আলু দামটা নির্ধারণ না করতো তাহলে হয়তো এই আলুটা তারা অতি দ্রুত সেল করতে পারতো। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সুমন, ধন্যবাদ আপনাকে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি।